হাসি দেখে লিতে গোসল মাসি মাসি গো। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে তোমার? তোমার তো বাড়ি কেন? কেন আসে দাদা গো মাসি কাঁদিতে কাঁদিতে গো শোনো মাসি মাসি গো। মাসিমা বলো মারুফান। আমি লুকিয়ে পড়ছি, দাদা তোমাকে কি বলে তুমি দাদার কাছ থেকে শুনবে কি হয়েছে দাদার, ঠিক আছে? ঠিক আছে, আমাকে যাও। কিন্তু বলবে কিন্তু। ঠিক আছে মা, আমি তোমাকে বলবো। ঠিক আছে। কোথায় মাতা কোথায় পিতা কোথায় মাতা কোথায় মাসিমা, আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। কেন, কি হয়েছে স্কুলে যে যে তুমি যেতে পারবে না? মাস্টার সাহেব বলেছে তোমাকে স্কুলে যেতে হলে জরির জামা আর উড়িয়াস বাস গোড়া নিয়ে যেতে হবে। তাই? হ্যাঁ, আর তা না হলে ওই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, তুমি যাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে মাসিমা, যাও। আমি আসি। মাসিমা আমি বুঝতে পেরেছি, আমি আড়াল থেকে সব কথাই শুনেছি, তুমি যাও, আমি দেখি কোন একটা ব্যবস্থা করতে পারি কিনা। যাও মাসিমা। আচ্ছা ঠিক আছে রূপা, আমি যাচ্ছি। কিন্তু চিন্তা হচ্ছে যে এতগুলো টাকা তুই এখন কোথায় পাবি? সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি যাও, আমি দেখি। ঠিক আছে। ও পিতা গো, ও কোথায় রইলেন প্রাণের পিতা গো, ও পিতা এসে দেখা দাও গো প্রাণের পিতা পিতা গো। বিপদে পড়েছি আমি গো, বিপদ পারের গো প্রাণে পিতা পিতা গো। আয় হো বাজি, আয় হো। বললি মাইজি তুই কে হিসাবে পদে পড়ি আসিস?
আমাদের সর্দারের সে ঘুম ধরেছে, ঘুমিয়ে পড়েছে, তাই আমি চলে এসেছি তোমার আর করতে। তাহলে শোনো, বলো। সাইদ বাদশার আদেশ, উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা ছাড়া দাদা স্কুলে যেতে পারবে না। এর জন্য তুমি কোনো চিন্তা করিও না। একদিন ওই একাব্বর বাদশা বড় মাঝ এসে বড় বিপদে পড়েছিল, আমাদের সর্দার তাকে উদ্ধার করেছিল। সে তাকে চুরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া তাকে দান করে দিয়েছে। চল আমার সঙ্গে, আমি সর্দারের কাছ থেকে সেই উড়িয়াবাজ ঘোড়া চুরির জামা আমি তোকে নিয়ে দেব। ঠিক আছে, তাই চল। আয়, চলে আয়।